চীন ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত বন্ধুত্ব আরও জোরালো হচ্ছে। এবার ইসলামাবাদের পাশে থাকার বার্তা দিল বেইজিং। চীনের রাজধানীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 20 মে এএফপি ও দ্য ডনের প্রতিবেদন অনুসারে বৈঠকে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পুরোপুরি পাকিস্তানের পাশে রয়েছে। ওয়াং ই বলেন, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু। আমরা সব পরিস্থিতিতে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে প্রস্তুত। তিনি আরও জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও চীন সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য নিরসনের পক্ষে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন তিনি। বৈঠকে ইসহাক দার চীনের এই অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, চীন পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং বহুল আলোচিত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের দ্বিতীয় ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সফরের সময় ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন তারা। সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন কাশ্মীর সীমান্তে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। যুদ্ধবিরতির পরও সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই চীনের এমন দৃঢ় অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।